नमस्कार ভিউয়ার্স সুধী দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা। আজকে আমি অনেক দিন পরে এই যে খুলনা বিশ্ববিদ্যালয় হল রোডে এসেছি। আমি প্রতিদিনই হাঁটতে আসি, কিন্তু এদিকে আসা হয় না। যাই হোক, প্রথমে হাঁস দেখলেন, তারপর দেখলেন মাছের দোকান, এবার সবজি দেখুন কি সুন্দর সবুজ সবুজ সবজি, ডিম নিয়ে আসছে। আমি মূলত থানকুনি শাক কিনতে এসেছিলাম, তো এখানে এসে আমি জিজ্ঞাসা করছি থানকুনি আছে কিনা। আমাকে ওই যে পাশের যে আন্টি, উনি বলেন যে থানকুনি তো গ্রামের লোকে আনে। তো যাই হোক, উনি খুব মাইন্ড করলেন, মনে হয় যেন আমি খারাপ খাবার চেয়েছি। এই দেখুন সবুজ সবুজ সবজি, শাক সবজি, লাউ মাত্র 30 টাকা, এক এক পিস 20 টাকা, 30 টাকা। আর ওর পাশে কলা হচ্ছে 90 টাকা কেজি দেখালাম। তো সজনা আছে, সিম আছে, কত তাজা তাজা সবজি দেখুন না, দেখেছেন? এই জায়গাটা না অনেক ভালো, খুব ভোরে বাজার বসে যায়। তো আমি এসেছিলাম তখন 5টা 45 বাজে। এই জন্য যে মাছ দেখিয়েছিলাম, সে মাছে ওইভাবে মাছটা বের করে পারেনি। তো দেখুন এই যে মূলো, ওই যে কাঁচকলা, কত সুন্দর সুন্দর সবজি, তাজা তাজা সবজি, শাক, দেশি ডিম দেখেছেন? দেশি ডিম, আন্টি বলছে দেশি ডিম নিয়ে না। আমি বললাম যে আপনার শুধু ডিম ভিডিও করছি। সে বলে শুধু ডিম ভিডিও করবা কেন, আমাকেও ভিডিও করো, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেবা। আসলে আমার এই বাজারে ব্লগটা ছাড়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমি শুধুমাত্র আন্টির জন্য ছাড়লাম। তো এই মাসিমাকে আশীর্বাদ করবেন, এই যে এখান থেকে আমি থানকুনি পাতা কিনি। তো এই খালা আমাকে দেখলেই থানকুনির পাতা সবার থেকে আমার জন্য বেশি করেই রেখে দেয়। আমি যেহেতু ওনার কাছ থেকে কিনি, অনেকদিন পরে এসেছি, আমাকে বলছে মা তুমি এতদিন পরে আসলে কিনতে। আসলে এদিকে আসা হয় না, অন্যদিকে হাঁটে যায়। যে দেখুন কচুরলতি কেটে কেটে রাখছে, কচুরলতি কেটে রাখবে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন। 10 টাকা 20 টাকা যা ইচ্ছা নিয়ে যেতে পারবেন। এই যে দেখুন চুই ঝাল, খুলনার বিখ্যাত চুই ঝাল, বাংলাদেশ খুলনার বিখ্যাত চুই ঝাল। এই যে কথায় আছে একটা যে খুলনার মানুষ কথায় কথায় চুই খায়, আসলে তাই। তো এই যে দেখুন আবার বেগুন টেগুন, আলু, আপনি এখানে যা চান তাই পাবেন। তেল, লবণ, ঝাল, হলুদ, জিরে, মশলা, হাঁস, মুরগি, প্রত্যেকটা জিনিস পাবেন। বিটকপি দেখুন, বিটকপি দেখেছেন? এই যে দেখুন কি সুন্দর সুন্দর শাক, ভাতো শাক, মালঞ্চ শাক, থানকুনি শাক। এই যে এখানে ওই আন্টির থেকে এখানে থানকুনি শাক ভালো ছিল, কিন্তু আমি ওই আন্টির ভালোবাসার কাছে পরাজিত, তাই এত তাজা থানকুনি কিনতে আসিনি। উনি যা ভালোবেসে দিয়েছেন আমি তাই নিয়েছি, কারণ উনি সবসময় আমাকে দেখলেই 2টা বেশি করে রাখেন। ওই দেখুন ভ্যানেও বিক্রি হচ্ছে। তো যেহেতু উনি বেশি করে রাখেন আমার জন্য, সেহেতু ভালো খারাপ পরের ব্যাপার, যিনি আমাকে দিচ্ছেন সেটাই বেস্ট। এই যে দেখুন, এটা সেই থানকুনি নিয়ে পটল, না এটাকে বলে বিলম্ব ফল, বিলম্ব ফল। পাশে আবার তেঁতুলি বিক্রি করছে, কলা, বেল টেল অনেক কিছু এসে বিক্রি করছে, দেখতে থাকুন। তো সবশেষে আমি আমার থানকুনি নিয়ে ফিরে যাব। তার আগে এরা কেনাবেচা করছে সেটা একটু দেখছি আমরা একটু দেখে নিই। এই যে সেই আন্টি যে বলছিল আমার ভিডিও করো, তো আমি আমার ভিডিও করছিলাম। এই যে দেখুন আমি আমার থানকুনি নিয়ে চলে যাচ্ছি আমার মেসের উদ্দেশ্যে। এখন গিয়ে এগুলো রান্না করব। তো আজকে রান্না করতে আমার ওইভাবে ভিডিও মনে নেই, কিন্তু পরের একদিন আমি আপনাদের দেখাবো থানকুনি কী দিয়ে রান্না করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।